সো হোয়াটসঅ্যাপ গাইস, আজ যে ফোন নিয়ে এসেছি এটা দেখে আপনি জাস্ট সারপ্রাইজ হতে যাচ্ছেন। কি চমৎকার না এই স্মার্টফোনটি। এটা এমন এক স্মার্টফোন যেটা দেখে মনে হবে এটা হয়তো কোনো এলিয়েন ডিভাইস। জাস্ট লুকটা দেখুন। এমনকি এখানে হিউজ ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও সব থেকে পাতলা এবং হালকা স্মার্টফোনের মধ্যে অন্যতম। এছাড়া রয়েছে অসংখ্য চমকে ওঠার মতো ফিচার। অবশ্য জানানোর মতো কিছু বিষয়ও আছে, তবে সঙ্গে থাকুন, পুরো ভিডিও জুড়ে জানতে পারবেন। এর প্রাইস থেকে শুরু করে ক্যামেরা, পারফরমেন্স সবই ডিটেইলে বলতে যাচ্ছি। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। গাইস জাস্ট লুক এট দ্যাট ফোন, হোয়াট এ ফোন। আই রিয়েলি লাইক দিস ডিজাইন। একে যে এটা খুবই স্লিম, তারপর আবার হরিজন্টাল ক্যামেরা মডিউল ডিজাইন যেন এক ভিন্ন রকম স্বাদ দিচ্ছে। আর ফোনটি কতটা পাতলা তা এখানে S25 আলট্রার সাথে দেখলেই বুঝতে পারবেন। S25 আলট্রার থিকনেস 8.2 মিলিমিটার এবং পোভা স্লিমের জাস্ট 5.95 মিলিমিটার থিকনেস। তাহলে কতটা পাতলা করেছে ভাবা যায়। ফোনটি অবশ্য তিনটি কালার অপশন রয়েছে, স্কাই ব্লু, কুল ব্ল্যাক এবং স্লিম হোয়াইট। সত্যি বলতে হোয়াইট কালারটাই সুন্দর লাগছে। আচ্ছা এখন একটা কথা বলুন তো, এত স্লিম একটা ফোনের ওয়েট কত হতে পারে? 190, 180 বা 170? ভাই জানলেও অবাক হবেন, এদের মধ্যে কোনোটি নয়। এই স্মার্টফোনটির ওয়েট জাস্ট 156 গ্রাম। হ্যাঁ ঠিকই শুনেছেন, ফোনটি এতটাই হালকা এবং পাতলা, তাই ইন হ্যান্ড ফিল কেমন হবে তার আলাদা করে বলতে চাচ্ছি না। আচ্ছা যদি এটার পোর্টসের বাটনে বলি, বটমে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক, USB টাইপ সি পোর্ট আর রয়েছে স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। উপরের দিকটাতে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং। আর এখানে কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড রয়েছে, অর্থাৎ SD কার্ডের সুবিধাটা এখানে পাচ্ছেন না। ফ্রন্টে গলে গেলে 7 আই প্রোটেকশন রয়েছে। এছাড়া এখানে রয়েছে IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্টের সার্টিফিকেশন। তো এখন একটু জানান তো এই স্লিম ফোন আসলে আপনার কাছে কেমন লাগে? আচ্ছা তাহলে এবার আসা যাক এটা ডিসপ্লে ব্যাপারে। এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চির 1.5 করে রেজলিউশন যুক্ত 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আরো অবাক হওয়ার মতো ব্যাপার হলো এই ডিসপ্লেটিতে রয়েছে আপ টু 144 হার্টজের রিফ্রেশ রেট। 3D কার্ভ হয় আসলে এটা চমৎকার একটা ফিল কাজ করে। এই ডিসপ্লেটিও কিন্তু বড় একটা হাইলাইট এই স্মার্টফোনটির। যাই হোক, এখানে পাচ্ছেন 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। জাস্ট এইটুকু না, এই ডিসপ্লেটি ব্রাইট অনেক, অর্থাৎ এখানে 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করছে। আর বেজেলস গুলো একবার দেখুন, সাইডের উপরে বেজেল তো দেখাই যাচ্ছে না, এমনকি চিনকো পাতলা করেছে। কার্ভ হয় এমন পাতলা ফোনের ডিসপ্লেটি দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না? আর সব থেকে সুন্দর লাগছে এমন ক্যামেরা মডিউল যেখানে রয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট ডাইনামিক মোড লাইট ডিজাইন। আর এটা কাস্টমাইজেশনও করতে পারবেন। এটি তখনই ব্যবহার হবে যখন নোটিফিকেশন, চার্জিং, লো ব্যাটারি রিমাইন্ডার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফ্লিপ টু ফ্ল্যাশ এরকম আর কি। সত্যি ইউনিক ফোনে ইউনিক সব ব্যাপার যুক্ত করেছে, ভালো লাগলো। ব্যাটারির ব্যাপার আসলে এখানে 5160 mAh এর মতো বড় একটা ব্যাটারি রয়েছে। আসলে বড় ব্যাটারি বলতেই হচ্ছে, এত পাতলা ফোন বুঝতে পারছেন। সাথে রয়েছে 45 ওয়াটের একটা চার্জিং। এই চার্জারে যদি চার্জ করেন 50% হতে ধরুন 22 থেকে 23 মিনিটের মতো সময় লাগতে পারে। আচ্ছা এবার যদি স্পেসিফিকেশনে বলি, এখানে আসলে ব্যবহার করা হয়েছে Dimensity 6400 প্রসেসরকে। দুইটা ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, 8128 এবং 8256 GB। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তবে কথা হলো এখানে যে প্রসেসর রয়েছে এটা না দিয়ে যদি Dimensity 7300 এই প্রসেসরটা দিত ব্যাপারটা তাহলে আরো ইন্টারেস্টিং হতো। আর যদি আনথুতেস্কের কথা বলি, এটার স্কোর 4,60,000 মতো। আর গেমিং এর ব্যাপার আসলে 60 FPS BGM এর মতো গেম খেলতে পারবেন। কার্ভ ডিসপ্লে, তাই বুঝতে পারছেন এটা কোনো গেমিং ফোকাস স্মার্টফোন নয়। আর হ্যাঁ, এই ডিসপ্লেটিতে কিন্তু 5 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স সাথে টিভি রাইল্যান্ডের সার্টিফিকেশন রয়েছে। সো ভালো একটা বিষয় এটা। ওএস নিয়ে বললে এখানে পাচ্ছেন iOS 15.1 which is based on Android 15। এর UI এবার খুব স্মুথ লাগবে, সাথে এটা খুব ক্লিনও। প্রি ইনস্টল অ্যাপ আছে যার সংখ্যা একদমই কম। যদিও আপডেটের ব্যাপারটা এখানে আসলে ভালো লাগেনি, কারণ মাত্র 1 বছরের মেজর আপডেট দিচ্ছে, সাথে 2 বছরের সিকিউরিটি আপডেট। তবে এই প্রাইসে টেকনো সম্ভবত সব থেকে বেশি AI ফিচার যুক্ত করেছে। এমনকি তাদের আলাদা অপশনই আছে যেখানে সব AI ফিচার গুলো রাখা হয়েছে। এই যেমন এলা ভয়েস, কল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ট্রান্সলেশন অ্যাসিস্ট্যান্ট, AI সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, AI রেকর্ডিং, সাবটাইটেল, গ্যালারি, ওয়ালপেপার জেনারেটর, সার্কেল টু সার্চ, মানে কোনো কিছুর কমতি নেই এখানটাতে। ওভারঅল ওএসের ব্যাপারে ওই আপডেটের ঝামেলা ছাড়া আর কোনো কথাই থাকার কথা না। সেন্সর নিয়ে যদি আপনাকে বলি, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফেস আনলক রয়েছে, অ্যান্ড ইট ওয়ার্ক এক্সট্রিমলি ওয়েল। ইফ আই টক অ্যাবাউট মাল্টিমিডিয়া, এটা আসলে বিউটিফুল একটা ডিসপ্লে। ভিডিও দেখার সময় দারুণ মজা আসবে। তবে এখানে একটা দুর্বল পয়েন্টও আছে, সেটা হলো এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে। জি হ্যাঁ, স্টোরি স্পিকারটা এখানে পাচ্ছেন না, যদিও থাকাটা দরকার ছিল মনে করি। তবে এটা সাউন্ড ডিসেন্ট ছিল। ইন টার্মস অফ কানেক্টিভিটি অল 5G অপশন আর সাপোর্টেড। এবার আমাদের দেশে 5G আছে, এবার কিন্তু মজা আসতে যাচ্ছে, তাই না? যাই হোক, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth
5.4 এর সাপোর্ট পাচ্ছেন। দেখুন গাইস, এখানে NFC এর সাপোর্ট নেই, বাট ফ্রি লিংকের অপশনটা রয়েছে, যেটা ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ফ্রিতেই কথা বলতে পারবেন। আর হ্যাঁ, একটা অসম ফিচার কথা ভুলে গেছি, এটা কিন্তু মিলিটারি গ্রেড 810 সার্টিফাইড। আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে, যেহেতু স্লিম ফোন। আর আই ব্লাস্টার কিন্তু রয়েছে এটারই ক্যামেরা মডিউলে। অলরাইট, এবার আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন এবং অন্যটি 2 মেগাপিক্সেলের এআই সেন্সর। আর ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। গাইস, এখানে কিন্তু একটা কথা বলতেই হয়, টেকনো কিন্তু তাদের ক্যামেরা নিয়ে ভালো কাজ করে যাচ্ছে। যাই হোক, ফিচার নিয়ে যদি বলি, এখানে অসংখ্য ফিচার রয়েছে, এই যেমন এআই জিসি পোর্ট্রেট, ভিডিও মোড, এআই ক্যাম মোড, পোর্ট্রেট মোড, সুপার নাইট মোড, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও মোড, ব্লগ মোড, স্লো মোশন, স্কাই শট, প্রো, প্যানোরামা, ডকুমেন্ট, সুপার ম্যাক্রো, মানে সবই এখানে রয়েছে। আর এখানে ফটো দেখতেই পাচ্ছেন, কালারটা বেশ ভালোই আসে। এছাড়া পোর্ট্রেট শটে কিন্তু 2x জুম করে নিতে পারবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে, এটা ফ্রন্ট আর ব্যাক উভয় সাইড দিয়ে কিন্তু 2K 30 fps শুট করতে পারবেন, যে ব্যাপারটা ভালোই ছিল। আচ্ছা, এবার আসুন এটার প্রাইসটা কেমন হবে সেটা দেখে আসি। এটা ইন্টারনেট রুপিতে 20,000, যেটা টাকায় কনভার্ট করলে 27,000 টাকার মতো পড়ে। দেখুন, স্পেসিফিকেশনটা দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কোনো গেমিং বা একদম ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়। আসলে যারা চমৎকার ডিসপ্লে আর ইউনিক ডিজাইন এরকম স্লিম ফোন খুঁজছেন, মানে যারা ভিন্নধর্মী ফোনের স্বাদ নিতে চান, তাদের জন্য এটা একটা পারফেক্ট ফোন হতে পারে। তো ওভারঅল ফোনটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।